কি বন্ধু, ভালো তো? আমি তোমার বন্ধু মাকাল এসে গেছি তোমার জন্য আরও একটা দুর্দান্ত রহস্যময় ভিডিও নিয়ে। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে এই ভিডিওটিতে থাকছে কামাখ্যা মন্দিরের 10টি এমন তথ্য যা তোমাকে রোমাঞ্চিত করবেই আমার বিশ্বাস। এই কামাখ্যা মন্দির হলো সনাতন ধর্মের শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম প্রাচীন এবং জাগ্রত এক মন্দির। এটি অবস্থিত আসামের গুয়াহাটিতে নীলাচল পর্বতের ওপর। মন্দিরটি দেবী কামাখ্যাকে উৎসর্গীকৃত, যা রক্তক্ষরণ দেবী বা ঋতুস্রাব দেবী নামেও পরিচিত। প্রতি বছর সারা বিশ্ব থেকে হাজার হাজার ভক্ত এবং পর্যটক ভিড় করে এখানে। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তবে তার আগে একটা লাইক করে মনোবল বাড়াও আমাদের, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকো আমাদের। অনন্য অবস্থান। কামাখ্যা মন্দিরটি অবস্থান করছে সুউচ্চ নীলাচল পর্বতের ওপর, যার ফলে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য শুধুমাত্র ভক্তদের নয় বরং পর্যটকদেরও আকর্ষণ করে। একই সঙ্গে এখানকার মনোরম এবং পরিষ্কার জলবায়ু মুগ্ধ করে তোলে প্রতিটা তীর্থযাত্রীকে। সবুজ শ্যামল এবং নির্মল পরিবেশের মধ্যে এই পবিত্র স্থান পরিদর্শনকারী ভক্তদের আধ্যাত্মিক অভিজ্ঞতাও বাড়িয়ে তোলে কয়েক গুণ। তাই দেবী মায়ের ভক্ত না হলেও শুধুমাত্র প্রকৃতির টানে একবার ঘুরে আসতেই পারো এখানে। রহস্যময় মাসিক দেবী। কামাখ্যা মন্দিরের সবচেয়ে আকর্ষণকারী দিকগুলির মধ্যে একটি হলো ঋতুময়ী দেবীর সাথে যুক্ত কিছু অস্বাভাবিক রীতিনীতি। প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে এখানে 3 দিনের অম্বুবাচীর মেলার আয়োজন করা হয়। সে সময় মন্দিরটি 3 দিনের জন্য বন্ধ থাকে, কারণ বিশ্বাস করা হয় যে এই সময় দেবী কামাখ্যা তার মাসিক চক্রের মধ্যে দিয়ে যায়। তবে মন্দিরের প্রধান কক্ষটি বন্ধ করার আগে এখানকার মেঝেতে একটি সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়। এরপর মন্দিরটি 4র্থ দিনে আবার খুললে দেখা যায় এই সাদা কাপড়টি লাল হয়ে গেছে। ভক্তরা মনে করেন যে এই মায়ের ঋতুস্রাবের কারণেই কাপড়টি লাল হয়েছে এবং এটি খুবই পবিত্র। তাই সেই লাল কাপড়কে কেটে ছিঁড়ে টুকরো টুকরো করে প্রসাদ এবং মায়ের আশীর্বাদ হিসাবে ভক্তরা নিজের বাড়িতে নিয়ে এসে ঠাকুরের স্থানে রেখে দেয়। তারা বিশ্বাস করে এর ফলে তাদের সমস্ত কষ্ট, সমস্ত ব্যাধি ইত্যাদি সব দূর হয়ে যাবে। প্রতিমার অনুপস্থিতি। সনাতন ধর্মে মূর্তি পূজা খুবই সহজলভ্য এক নিয়ম। অর্থাৎ যে কোনো মন্দিরে চলে যাও না কেন, ভগবানকে এক বিশেষ বিগ্রহ অথবা মূর্তি হিসাবে পুজো করা হয়। কিন্তু এই কামাখ্যা মন্দিরের প্রধান কক্ষে দেবী মায়ের কোনো মূর্তি নেই। তার বদলে রয়েছে মায়ের যোনি, যা নারীর প্রজনন অঙ্গের প্রতীক। মূর্তির পরিবর্তে এই যোনিকেই পুজো করা হয় এখানে লক্ষ্য করা যায় যে কোনো এক অজ্ঞাত কারণে এই যোনির ভেতর থেকে সারাক্ষণই ভূগর্ভস্থ জল বেরিয়ে আসতে থাকে। তবে এই ভূগর্ভস্থ জলের উৎস কী তা এখনও কেউ বলতে পারেনি। তান্ত্রিক অনুশীলন। কামাখ্যা মন্দিরটি হলো তান্ত্রিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অনুশীলন কেন্দ্র ও পীঠস্থান, যেখানে তিথি কাল ইত্যাদি ঠিক রেখে মা কামাখ্যার আরাধনা করলে নাকি খুবই সহজেই মেলে ফলাফল। তাই যখনই তুমি এই মন্দিরে যাও না কেন, সেখানে গেলে তান্ত্রিক বাবাদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। তারা এই মন্দিরে দেবী কামাখ্যার শক্তির আহ্বান জানিয়ে বিভিন্ন আচার অনুষ্ঠান পরিচালনা করে। এই আচার অনুষ্ঠানে প্রায়শই মন্ত্র জপ করা, ফুল, ধূপ এবং অন্যান্য পবিত্র জিনিস দেওয়া এবং বিভিন্ন প্রতীকী অঙ্গভঙ্গি করাও যুক্ত থাকে। অম্বুবাচী মেলা। অম্বুবাচী মেলা হলো কামাখ্যা মন্দিরে পালিত এক বার্ষিক উৎসব, যা কামাখ্যা দেবীর ঋতুস্রাবকে চিহ্নিত করে। এই 3 দিনের উৎসব চলাকালীন মন্দিরটি বন্ধ থাকে, কারণ দেবী তার মাসিক চক্রের মধ্যে দিয়ে যান বলে বিশ্বাস করা হয়। এই সময় দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত এবং তীর্থযাত্রীরা উৎসবে অংশ নিতে এবং দেবীর আশীর্বাদ পেতে জড়ো হন। এখানে উল্লেখ্য, এই মেলা চলাকালীন কামাখ্যা মন্দিরের পাশে ব্রহ্মপুত্র নদীর জল সম্পূর্ণ লাল হয়ে যায়। ভক্তরা মনে করেন এই সময় মায়ের ঋতুস্রাবের কারণেই সম্পূর্ণ নদীর জল লাল রঙে রেঙে ওঠে, যদিও এর সঠিক কারণ বিজ্ঞান আজ পর্যন্ত দিতে পারেনি। শক্তিপীঠের সাথে সংযোগ। কামাখ্যা মন্দির হলো হিন্দু ধর্মের 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম। হিন্দু পুরাণ অনুসারে শক্তিপীঠগুলির উৎস ভগবান শিব এবং তার স্ত্রী সতীর কাহিনীর সাথে যুক্ত। ভারতীয় উপমহাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা পবিত্র স্থান, যেখানে দেবী সতীর দেহের অংশ পতিত হয়েছে বলে বিশ্বাস করা হয়, ঠিক সেখানেই গজিয়ে উঠেছে মায়ের মন্দির অর্থাৎ শক্তিপীঠ। প্রতিটি শক্তিপীঠ সতী দেহের একটি নির্দিষ্ট অংশের সাথে যুক্ত, যা দেবীর মহাজাগতিক শক্তির প্রতীক। কামাখ্যা মন্দিরকে সেই স্থান হিসাবে বিবেচনা করা হয় যেখানে দেবী সতীর যোনি অর্থাৎ প্রজনন অঙ্গ পড়েছিল, যা পরবর্তীকালে কামাখ্যা মন্দিরের রূপ নিয়েছে। আর্কিটেকচারাল মার্ভেল। কামাখ্যা মন্দিরটি তার স্বতন্ত্র স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত, যা প্রাচীন ও আধুনিক স্থাপত্য শৈলীর এক নিদারুণ মিশ্রণ হিসাবে প্রতিফলিত হয়।
কারণ এই মন্দির এতটাই পুরনো যে ইতিহাসে এই মন্দির একাধিকবার ভাঙা এবং গড়া হয়েছে, এবং যতবার নতুনভাবে গড়া হয়েছে ততবার কিছু নতুন স্থাপত্য ও ভাস্কর্য শৈলী যুক্ত হয়েছে মন্দিরের সাথে, যার প্রমাণ পাওয়া যায় মন্দিরের প্রতিটি দেওয়াল, দ্বারকক্ষ, উঠোন, শিখর ইত্যাদিতে। লক্ষ্য করলে বোঝা যায় যে প্রধানত পাথর, কাঠ এবং পোড়ামাটির মতো উপকরণ যা স্থানীয়ভাবে উৎপাদন করা হয় এবং সহজলভ্য, সেই সমস্ত জিনিস দিয়েই এই মন্দিরের ভাস্কর্য শৈলী প্রতিষ্ঠিত হয়েছে, যার সৌন্দর্য মুগ্ধ করে হাজার হাজার দর্শনার্থীদের। পবিত্র পুকুর এবং কূপ। কামাখ্যা মন্দিরটি পবিত্র পুকুর এবং এর প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কূপ দ্বারা সুসজ্জিত। এই জলাশয়গুলি ভক্ত ও দর্শনার্থীদের জন্য উল্লেখযোগ্য ধর্মীয় এবং আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। কামাখ্যা মন্দিরের এই পুকুর ও কূপগুলি ঐশ্বরিক ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করা হয়। ভক্তরা মনে করেন এই সমস্ত পুকুর এবং কূপের জল তাদের বিশুদ্ধ করে তোলে। তাই তীর্থযাত্রীদের আধ্যাত্মিক পরিচ্ছন্নতা ও শুদ্ধিকরণের জন্য এই জলাশয়ের কাছে প্রার্থনা করা এবং তার জল ছিটিয়ে দেহশুদ্ধ করার প্রথা এখানে প্রচলিত আছে। মনে করা হয় এর ফলে নাকি তীর্থযাত্রীদের পাপ ক্ষয় হয়। পশু বলিদান। ঐতিহাসিকভাবে কামাখ্যা মন্দিরটি পশু বলির মতো বিতর্কিত প্রথার সাথে যুক্ত। বিশেষ করে নির্দিষ্ট কিছু আচার ও উৎসবের সময় এখনও এখানে পশু বলি দেওয়া হয়। রীতিমতো বলিঘর নামক একটি বিশেষ কক্ষই রয়েছে এখানে শুধুমাত্র পশু বলি দেওয়ার জন্য। ভক্তরা এখানে দেবীকে ছাগল ও পায়রার মতো পশু বলি দিয়ে উৎসর্গ করে থাকে। ভক্তরা এখানে এটাও মনে করেন যে নিজের চোখে পশু বলি দেখলে নাকি তাদের আগত জীবন আরও সুখের হবে। তবে উল্লেখ্য, এখানে কোনো নারী জাতীয় পশুর বলি দেওয়া হয় না, অর্থাৎ যে পশুর বলি দেওয়া হবে সেই পশুটিকে হতে হবে একজন পুংলিঙ্গ। রহস্যময় গুহা এবং টানেল। কামাখ্যা মন্দিরের পবিত্র ভূমির নিচে একাধিক রহস্যময় গুহা এবং সুড়ঙ্গ রয়েছে বলে জানা যায়। মনে করা হয় এই ভূগর্ভস্থ প্যাসেজগুলিতেই মন্দিরের সূচনাকালে সমস্ত প্রাচীন দ্রব্য থাকতে পারে, যা বাইরের সমাজের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। যাই হোক না কেন, এই গুহাগুলির গোলকধাঁধা নেটওয়ার্ক মন্দিরের রহস্যময়তা আরও বাড়িয়ে তুলেছে, যার ফলে দূর দূরান্ত থেকে কৌতূহলী দর্শনার্থী এবং আধ্যাত্মিক অনুসন্ধানকারীরা এর আকর্ষণে ছুটে আসে। কেউ কেউ মনে করেন যে এই ভূগর্ভস্থ কক্ষগুলি প্রাচীন ঋষি এবং তান্ত্রিকদের ধ্যান এবং আধ্যাত্মিক চিন্তার জন্য পবিত্র স্থান হিসাবে কাজ করেছিল। আবার কারোর বিশ্বাস মন্দির কমপ্লেক্সের গভীরতার মধ্যে লুকোনো রয়েছে গুপ্তধন। তবে এর ভেতরে কী আছে তা জানা না থাকলেও এটা নিশ্চিত যে এই গুপ্ত কক্ষগুলি খুলতে পারলে এর ভেতর থেকে যাই পাওয়া যাক না কেন তা আরও স্পষ্ট করবে এই মন্দিরের ইতিহাস। ভালো লাগলে ভিডিওটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, কারণ তোমার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তবে যাওয়ার আগে এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও আস্তে করে, কিন্তু দেখো কেউ যেন টের না পায়।